হ্যালো বন্ধুরা, রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। তো আজকে ব্লগটা দেখতে থাকো। আমরা কোথায় যাব, আগে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে চাউমিন বানালো ভাই, তো চাউমিন দিয়ে সব আমরা মাসির বাড়িতে আছি, তো চাউমিন খেয়ে আমরা কোথায় ঘুরতে বেরোবো ওটা দেখাচ্ছি। দেখো পুচকাগুলো উৎপাত করছে, তো সবাই খেয়ে দিয়ে এখন বের হয়ে গেলাম। ওরা উবেরে গেল, আমি আর ভাই বাইকে গেলাম। তো দেখতে থাকো, সবটাই দেখাবো। এটা ভূপেন হাজরিকার সমাধিস্থলটা, যেটা দেখালাম একটু। তো ওখান থেকে দেখা যায় অনেকটা দূর যেখানে যাচ্ছি। তো রাস্তাটা যতটুকু পারে ভিডিও করে করে নিয়ে যাচ্ছি, আর এখানে একটু রিস্কও হয়ে যায়। এই যে ভূপেন হাজরিকার সমাধিস্থলটা দেখো, তো এটা একটু দেখালাম তোমাদেরকে। তো রাস্তার ভিউটা সত্যি খুব সুন্দর, রাস্তাটা খুব সুন্দর। তো সবসময় ভিডিও করে যাওয়াও যায় না মোবাইল নিয়ে, কারণ কি ভীষণ রিস্ক হয়ে যায়, অনেক গাড়ি আসতে থাকে। তার জন্য যতটুকু পারি তোমাদেরকে একটু ক্লিপ দেখাচ্ছি। তো ব্রিজটা দেখো, এখানে আমিও একটু দাঁড়িয়ে একটু ফটো টটো মেরে নিয়েছি। তো এটাও খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগছে। তো আমরা সবাই ফ্যামিলি একটু ঘুরতে বেরোলাম, সবাই মিলে ঘুরতে গিয়ে এখানটায় গেলাম। দেখো জায়গাগুলো খুব সুন্দর। এই রাস্তাটা হরেকৃষ্ণ টেম্পলে যাওয়ার রাস্তা। তো আমরা বুঝেই গেছো, থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা হরেকৃষ্ণ টেম্পলে যাচ্ছি। তো দেখো যেতে যেতে গিয়ে পেয়ে গেলাম এই তো রাস্তাটা, এই তো হরেকৃষ্ণ মন্দির। তো এখান দিয়ে এন্ট্রি হলাম। তো আমরা সবাই যাচ্ছি। দেখো চারিপাশটা একটু দেখাচ্ছি। গিয়ে দেখি মন্দিরটা বন্ধ ছিল, তো 4টার সময় খুলবে। তো খোলা, তার জন্য আমরা চারিপাশটা একটু ঘুরে নিলাম, দেখে নিলাম, ফটো মেরে নিলাম, সবটাই একটু দেখছি, ঘুরে নিলাম। কারণ কি আবার তো ঘুরে আসতে পারবো না, একবার ঠাকুরকে দর্শন করেই আসবো। তার জন্য একটু দেখাচ্ছি। দেখো কি কিউট রাধাকৃষ্ণটা, তো ওটা একটু দেখালাম। তো ওখান থেকে আমাদেরকে একটা বই দিয়েছে হরেকৃষ্ণর, মানে 108 বার মানে জপ করার জন্য। তো অতটুকু টাইম বসে থাকার থেকে বইটা পড়াটাও ভালো। তারপর পুচকুগুলোকে দেখো, এই তো সব ফটো টটো মারা হলো, বই পড়া হলো। তারপর আমরা একটু চারপাশটা ঘুরে নিলাম। দেখো ভিউটা, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। ওই জায়গাতে একটু দেখালাম সবাইকে। ভিডিওগুলো দেখতে দেখতে মাও এদিকে দাঁড়িয়ে আছে, পুচকুগুলো খেলাধুলা করছে সব। তারপরে দেখতে দেখতে একটু পরেই মন্দিরটা খুললো। এই দেখো এখন জায়গাটা দেখো, খুব সুন্দর দেখতে, সত্যি মনটা শান্তি লেগে যায়। তারপর আমরা মন্দির খুললো, 4টা বেজে গেল। তো আমরা আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে উপরে উঠছি সবাই। উঠে একদম ভিতরে গিয়ে ফটো তোলা এলাও থাকে না যেহেতু, তার জন্য বাইরে থেকে জুম করে ফটোটা উঠালাম। এই দেখো খুব সুন্দর, বাবার দর্শন করে সত্যি মনটা শান্তি লাগলো সবারই। সবাই এখানে বসে আছে, এদিকে কীর্তন হচ্ছে। আর সত্যি ঠাকুর মন্দিরে গেলে মনটাও শান্তি লাগে, ভালো লাগে। তো এখানে ভোগ দিতে হয়, তো দাদা ভোগ কিনে নিয়েছে এখানে পায়েসের জন্য, দুধ, চিনি, চাউল নিয়েছে। তারপর এখানে ফোঁটা দিচ্ছে সবাইকে, ঠাকুরের তিলক কেটে দিব। তো তিলক কাটছে সবাইকে। ওখানে ভোগ দেওয়ার সাথে সাথে একটা গীতা সবাইকে দিয়েছে। তারপর ওখানে ভোগ সবাইকে যে যত খেতে পারো, তো ভোগ বিতরণ করছে। তো সবাই খাচ্ছে। দেখো সত্যি খুব টেস্টিও ছিল, অমৃত খাচ্ছি এমন লাগছে। তো এই যে পুচকুগুলো নিয়ে নিয়েছে, আমরা সবাই ভোগ নিয়ে নিচ্ছি। পায়েস দিয়েছে দেখো। আর সবাই বসে বসে, ভীষণ গরমে সবার হালাত খারাপ হয়ে গেছে। তাও মন্দির, তো মন্দির এমনিও শান্তির জায়গা, তো ভালো লাগলো। দেখো মন্দিরটা খুব সুন্দর চারিপাশটা। তো সবাই মিলে এখানে বসলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর সত্যি মন্দিরে আসলে সবাই মিলে বসলে ভালো লাগে। তো এই তো আমার ছেলে দর্শন করছে, প্রণাম করছে। তো মন্দির থেকে বের হয়ে এলাম, রাস্তার পাশে আসলাম। দেখো ভিউটা সত্যি ভালো লাগছে। গুয়াহাটিতে এই জায়গাগুলো যে খুব সুন্দর সুন্দর মন্দির আছে এখানে, সত্যি এখানে তীর্থস্থানই বলতে গেলে। হ্যাঁ, তারপর দেখো বিকেলবেলা ভিউটা খুব সুন্দর, জাস্ট ওয়াও, মানে খুব সুন্দর। তো আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তো বলবে সত্যি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে বলবে।